হোয়াটস ইউর নেম? My name is Araf. মাই নেম ইজ আরাফ। আচ্ছা, তুমি কি 26টা লেটার চিনো? ইংলিশ অ্যালফাবেট চিনো? ABCD গুলো চিনো? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি কি সেগুলো সঠিক উচ্চারণে বলতে পারবা? হ্যাঁ। আচ্ছা, বলো দেখি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. আচ্ছা, টি হবে না টি হবে? ঠিক। টি হবে। ডাব্লিউ হবে না ডাবল ইউ হবে? ডাবল ইউ। কিউ হবে না কিউ হবে? কিউ। তাহলে তুমি কিন্তু জানো সঠিক কোনটা, তারপর ইচ্ছে করে ভুল করছো, তাই না? মানে হয়ে গেছে না? আচ্ছা, হতে পারে, ঠিক আছে। তুমি কি লেটার গুলোতে ওয়ার্ড বলতে পারো? যেমন আমি বললাম যে এই, তুমি বলবা যে এই ফর অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়া। বি? বি ফর ব্যাগ। ব্যাগ মানে ব্যাগ। আচ্ছা। সি? সি ফর কার। সি ফর কার। খার। খার মানে খার গাড়ি। ডি? ডি ফর ডিয়ার। ডিয়ার মানে কি? হরিণ। হরিণ। আচ্ছা, তুমি বলবে আই? আই ফর? আই ফর আইস। আইস মানে বড়। আচ্ছা, সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি ইংরেজির কোনো রাইম পারো? ইংরেজি রাইম পারো? টুইঙ্কেল টুইঙ্কেল পারো? টু লিটল হ্যান্ডস গো পারো? কি পারো, কি রাইম পারো? একটু রাইম শোনাও তো দেখি, ইংরেজি রাইম। টু লিটল ব্ল্যাক বাস সিটিং অন আ ওয়াল, ওয়ান কল ফিডার, ওয়ান কল ফল, ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, গুড বাই পিটার, গুড বাই পল। আচ্ছা, ভেরি গুড। আর্লি টু রাইজ এটা পারো? আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ? আচ্ছা, ভুলে গেছো। প্রে টু আল্লাহ? আর কি রাইম পারো? কয়েকটা ফু নাম বলো দেখি। বানানা মানে কি? বানানা মানে কলা। ম্যাঙ্গো মানে কি? আম। আম। লিচি মানে কি? লিচু। লিচু। অ্যাপল মানে কি? আপেল। অরেঞ্জ মানে কি? কমলা। আচ্ছা, ডেট মানে কি? ডেট? DAT, ডেট মানে কি? খেজুর। আচ্ছা, নেম অফ 10 অ্যানিমালস, কয়েকটা প্রাণীর নাম বলো দেখি তুমি। ফর এক্সাম্পল, খাও। খাও মানে কি? গরু। গরু। আর দু একটা নাম বলো দেখি। বিড়ালের ইংরেজি বলো, বিড়ালের। কি মানে বিড়াল? ক্যাট মানে ক্যাট মানে বিড়াল। কুকুরের ইংরেজি কি? কুকুর। ডগ মানে কুকুর। ডগ মানে কুকুর। হরিণের ইংরেজি কি? হরিণ। ডিয়ার মানে ডিয়ার মানে হরিণ। আচ্ছা, কয়েকটা বার্ডস, পাখির নাম বলো তো দেখি তুমি। বলো দেখি। ক্রো মানে কি? ক্রো। ক্রো মানে কি? ক্রো মানে কাক। বলো, ক্রো মানে কি? কাক। কাক। ক্রো মানে কাক। তুমি কি 7 দিনের নাম বলতে পারবে ইংরেজিতে? হ্যাঁ। আচ্ছা, বলো দেখি। ইংরেজি 7 দিনের নাম: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, বলো ওয়েডনেসডে। বলো। ওয়েডনেসডে। উইনেস না, ওয়েন্স। বলো ওয়েন্স। ওয়েন্সডে। বলো ওয়েস। ওয়েন্স। বলো আমার সাথে সাথে বলো, ওয়েন্সডে। ওয়েডনেসডে। হ্যাঁ, ওয়েন্সডে। বলো। ওয়েডনেসডে। হ্যাঁ, না, ওয়েন্সডে বলা যাবে না, ওয়েন্সডে বলো। বলো ও এন্স এন্স ডে। ডে। ওয়েন্সডে। ওয়েন্সডে বলো। ওয়েসডে। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। 12 মাসের নাম পারো ইংরেজিতে? হ্যাঁ। বলো দেখি। ইংরেজি 12 মাসের নাম: জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সুন্দর হয়েছে, তবে অগাস্ট বলো, অগাস্ট, 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 অগাস্ট। অগাস্ট। আচ্ছা, তুমি কি এই বইটা চিনো? এই বইটা বাংলা। বাংলা বই তোমাদের, তাই না? তুমি স্বরবর্ণ কয়টি বলো তো দেখি? স্বরবর্ণ 11টি, তাই না? হ্যাঁ। বলো দেখি কি কি, বলো। স্বর অ বা অ, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, তারপর রি। রি, এ, ওই, ও, ও। আচ্ছা, তাহলে তুমি একটা করে বর্ণ দিয়ে একটা করে শব্দ বলো দেখি, বলো দেখি যে হ্রস্বইতে কি হয়, হ্রস্বই দিয়ে একটা শব্দ বলো। স্বর অতে কি হয় বলো দেখি, স্বর অতে অলি, অলি। আচ্ছা, স্বর আতে আম, আম। হ্রস্বইতে ইট হয়, ইঁদুর হয়, ইলিশ হয়, ইমান হয়, তাই না? ইলিশ। ইলিশ। আচ্ছা, সুন্দর। আচ্ছা, তুমি বলো তো দেখি বাংলা একটা ছড়া আমাদেরকে শোনাবো দেখি, কি ছড়া পারো তুমি? ইদল বিদল সুপিয়া কামার, ইদল বিদল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পরে ভাঙের ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। মাশাআল্লাহ। বাংলা 7 দিনের নাম বলতে পারবা? হ্যাঁ, বাংলা 7 দিনের নাম হ্যাঁ। বলো দেখি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আচ্ছা, তোমার পরিচয় নিজের না সকাল? নিজের। মানে এটা প্রশ্ন করলাম এই জন্য, দেখেন আমরা নিজেরাই আমাদের ছোট বয়সে এই দোয়াগুলো পারতাম না, অথবা আপনিও পারেন না, আমিও পারিনি, বা আমি নিজেও এখনো অভ্যস্ত না। যেমন আমি যে সত্যিকার বলতে বিসমিল্লাহর আমল আমার নেই, আমি ভাইবা বসার আগে কলমটা ধরার আগে বিসমিল্লাহ বলতে পারিনি, এটা আমার ব্যর্থতা, বা এই আমলটা আমার নেই। তো মূল যে বিষয়টা সেটা হলো যে আপনার সন্তান দেখেন সুন্দর করে দোয়াগুলো পারে, বাথরুমে যাওয়ার দোয়া, খাওয়ার আগের দোয়া, ঘুমানোর আগের দোয়া। আমি আসলে সত্যি খুব কষ্ট পেয়েছি যে ও দোয়াগুলো পারে কিন্তু সেগুলো আমল করে না, এটা আপনার আমার ব্যর্থতা। আমি যদি ক্লাসে দেখে বারবার বলতাম তাহলে হয়তো এটা আমলে আসতো। আমরা বলি ক্লাসে, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে আপনাকে, যে যদি ও দোয়াগুলো না পড়ে তাহলে তো শিখে কোনো লাভ নেই। ও জানলো যে খাওয়ার আগে এই দোয়া পড়তে হয়, কিন্তু দোয়া পড়ে খেলো না, ঘুমানোর আগে দোয়া পড়তে হয়, দোয়া না পড়ে ঘুমাই গেল। এই বিষয়গুলোতে আপনি বিশেষ নজর দেবেন। আমি এখানে 2 মার্ক কেটে দিয়েছি, এর যে 3 বা মাসনুন দোয়া এবং নৈতিক শিক্ষা ও আমল আখলাকে আমি 2 মার্ক কেটে দিয়েছি। মাসনুন দোয়ায় সে 10-এ 10 পেয়েছে, কারণ সে সব পারে, কিন্তু সে তার আমল আখলাকে সমস্যা আছে। আখলাক তো চরিত্র ঠিক আছে, আমলের বিষয়টা, এজন্য আমি এখানে 2 মার্ক কেটে দিলাম। আপনাকে আপত্তি আছে নাকি? না, যেহেতু আমল করেনি সেহেতু কেটে দিয়েছেন। ওর উপস্থিতি আমি দেখেছি মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতাও ভালো। এখন আপনি সার্বিক বিষয়ে, মাদ্রাসার সার্বিক বিষয়ে 1 বছরে যে ও এখানে কি প্লেতে এখানে পড়ছিল না, নার্সারিতে, তো 1 বছরে আমরা যে ভর্তির শুরুতে বলেছিলাম যে আমরা 1 বছরে এই বিষয়গুলো পড়াবো, তো যেগুলো আমরা অঙ্গীকার করেছি, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, তা আমরা কি সেগুলো কি ও 80% হলেও সম্পন্ন করতে পেরেছে আপনি মনে করেন? জি, করতে পেরেছি। আচ্ছা, তো কোন বিষয়ে, এই যে বাংলা, কোরআন মাজিদ, ইংরেজি, গণিত, মাসনুন দোয়া, 3 ভাষার শব্দার্থ, এই বিষয়গুলোর মধ্যে আপনি কোন বিষয়টা থেকে ওকে দুর্বল মনে করেন বা এই বিষয়টাতে বেশি জোর দেওয়া দরকার? আরবিটা মনে করেন যেগুলো যে লিনের হরফ, তারপরে এখন নতুন যেগুলো পড়ছে আর কি, টিচার চলে যাওয়ার পরে একটু সমস্যা হয়েছে, এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এটাই। তা ব্যতীত মনে করেন অন্যান্য সাবজেক্ট সব ঠিক আছে, আচ্ছা, শুধু এইটাতে একটু সমস্যা মানে বুঝতে পারছি আর কি। আচ্ছা। আর আরবি শিক্ষক হঠাৎ করে, যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষক যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান না, সরকারি প্রতিষ্ঠান হলেও ট্রান্সফার হয়ে যায়। তো মূল বিষয়টা হলো যে তাহলে আরবির যে বিষয়গুলো, যে সিলেবাসে আমাদের যেগুলো আছে মোটামুটি শেষ। হ্যাঁ, সিলেবাসে তো মনে করেন অনেক কিছু আবার সিলেবাসের সাথে হচ্ছে না, টিচার পড়াচ্ছে ঠিকই কিন্তু আবার মনে হচ্ছে মানে আপনাদের সিলেবাসের সাথে
ক্লাসের মানে টিচারের এলোমেলো হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মানে আরবিটা অন্যান্য সাবজেক্ট না। হ্যাঁ, মানে এটা হলো আমাদের সিলেবাসে দেখা গেল যে ধরলাম যে আমাদের ওদের নার্সারি শ্রেণীতে মানে ওদের সূরা আছে 4টা বা 5টা সূরা শিখতে হবে, হ্যাঁ, কিন্তু এখন দেখা গেল যে শিক্ষার্থীরা 5টা সূরা শিখতে পারছে না। দেখা গেল যে ওদের লাম শাখায় আলিফ শাখা যারা এখানে প্লেতে আগের বছর পড়েছে তাদের প্লেতে একটা সূরা হয়ে গেছে, তা নার্সারিতে এসে কিন্তু ওদের কিন্তু আর 2টা সূরা শিখলে তাদের 3টা হয়ে গেল। এদের কিন্তু আবার নতুন করে 3টা শেখাটা একটু কঠিন হয়ে যায়, তাহলে যেটা 2টা শিখলো এতটুকু গ্যাপ থাকবে। তো আচ্ছা না, আমাদের সিলেবাসটা করা আছে একটা আদর্শ ভাবে করা আছে, যেমন যারা নতুন করে যারা ভালো স্টুডেন্ট বা যারা কত বছর এখানে পড়েছে তাদেরও জন্য ওই সিলেবাস হয়, এদেরও জন্য হয়। তো সিলেবাসটা এই জন্য আমি আপনাকে শুরুতে বলেছি যে 80% হলেও কমপ্লিট হয়েছে, 100% না হলেও একটি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞানের সমস্যা হবে না, সমস্যাটা একটু আরবিতেই হয়, কারণ যেহেতু আরবিতে আমরা অভ্যস্ত না, একটা বিদেশি ভাষা, তো এই জন্য আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় বা বাচ্চাদের শিখতে একটু সমস্যা হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আপনার সার্বিক বিষয়ে আপনার প্রতিষ্ঠানের যে আমাদের রুলস রেগুলেশন, পড়াশোনার মান, শিক্ষা পাঠদানের যে কার্যক্রম সব মিলে আপনি এক কথায় একটু উত্তর দেবেন যে আপনি কতটুকু সন্তুষ্ট, মোটামুটি সন্তুষ্ট না ভালো সন্তুষ্ট নাকি খুব ভালো সন্তুষ্ট? আমি ভালোই সন্তুষ্ট। ভালো সন্তুষ্ট, যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে যদি আপনার কোনো মতামত, কোনো পরামর্শ থাকে যেটা আপনি আপনার মাধ্যমে আপনি সবার জন্য, আপনার ব্যক্তিগত নাও হতে পারে আপনার সমস্যা, কিন্তু অন্য কারো যদি সমস্যা আপনার মনে হয়, কারণ আমার সমস্যা যদি শুধু আমি একাই বলি তাহলে তো হলো না, আপনি আরো আপনার যে ওর যে সহপাঠীরা আছে তাদের যে সমস্যা মনে হয়, আপনার মনে হয় যে আগামী বছর এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কারণ আপনার সাথে পার্সোনালি আমি আর কথা বলার সুযোগ পাবো না, কারণ প্যারেন্টস মিটিং যেগুলো হয় সেগুলোতে সব অভিভাবক একসাথে থাকে, আপনাকে যদি 2 মিনিট করে কথা শুনতে যাই তা অনেক সময়ের প্রয়োজন। তা আপনি যদি আজকে আমাকে সৎ পরামর্শ না দেন তাহলে কিন্তু কিয়ামতের দিন আপনিও দায়ী হবেন। এটা স্পিকারে না বললেই তো মনে হয়। আচ্ছা, না স্পিকারেই বলা দরকার এজন্য, কারণ ভালো মন্দ সবকিছু আমরা দিতে চাই, সবকিছু সবাই জানুক এবং আমরা সবকিছু সবাইকে বুঝাতে চাই, ঠিক আছে? সমস্যার ঊর্ধ্বে কেউ না, আমাদের অনেক সমস্যা থাকতে পারে, আপনি অন স্পিকারেই বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্পিকার খুলে দেই তাহলে। না, আমি সেরকম কিছু বলবো না, আমি চাচ্ছি কি যে যেহেতু আমরা মহিলারা সারাদিন এখানে থাকতে হয় বাচ্চাদের জন্য, একটা নামাজ ঘর হলে সবচেয়ে ভালো হতো। এটা স্পিকার খোলার প্রয়োজন, এটা খুব ভালো পরামর্শ আপনি দিয়েছেন। না আলহামদুলিল্লাহ, খুব ভালো আপনি একটা পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, আমরা ওটা মনে করছি যে নামাজ ঘর বলতে কি আমরা আমাদের মেয়ে বাচ্চারা ডাইনিং এ নামাজ পড়ে, নামাজের জন্য আমরা ডাইনিংটা ফিক্সড রেখেছি। আর এই বছরের শুরুতে আমরা ইনশাআল্লাহ আমরা চিন্তা ভাবনা করছি আমাদের যে নতুন যে প্লের ক্লাসটা আছে, এই প্লের ক্লাসটাকে আমরা গার্ডিয়ানদের রুম করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। ওখানে কিছু ইসলামিক বই থাকবে এবং গার্ডিয়ানদের জন্য বসার জন্য একটা ব্যবস্থা, কারণ এখানে পর্দারও ব্যাঘাত ঘটে। তা আমরা এখানে আমাদের যে সামনে যে গেটের সামনে যেটা পুরুষ অভিভাবকরা বসবে আর মহিলা অভিভাবকদের জন্য আমরা ওখানে বসার চিন্তা ভাবনা করছি। এটা একটা আমাদের চিন্তা ভাবনা আছে। আর একটা চিন্তা ভাবনা আছে হলো ছাদে একটা সুন্দর রুম করে আমরা আসলে সত্যি আমরা আমাদের জন্য এটা যদিও ব্যয়বহুল এবং কষ্টদায়ক ছিল আপনাদের জন্য, যে আমরা আমাদের প্রতিষ্ঠান আজকে 22, 23, 24, 25, 4 বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা তারপরেও আমাদের অবকাঠামোগত উন্নয়নগুলো আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো সেটা হলো আপনারাও হয়তো বা বুঝেন যে আসলে যেমন আমরা এখনো অনেক জানলায় থাই লাগাতে পারিনি, যেহেতু আমাদের একটা দান সদকা মুক্ত, আপনাদের বেতন থেকেই টিচারদের বেতন দিয়ে বাদ বাকি জিনিসগুলো মেনটেন করতে হয়। তো আমরা এই বিষয়টা মাথায় রেখেছি যে মহিলা অভিভাবকদের সুন্দর একটা বসার জায়গা করে দেওয়ার জন্য। তো এটাও হতে পারে 3 তলায় হতে পারে, আর আল্লাহ যদি কবুল করে আশেপাশে আমাদের যে জায়গাগুলো নেওয়ার পরিকল্পনা চলছে, যদি আশেপাশে হয়ে যায় তাহলে আমরা হয়তো বা আশেপাশেও আমাদের বসার ব্যবস্থা করে দিতে পারছি। দেখে এই সমস্যাটা আরো 2-1 জন বলেছেন যে অভিভাবকদের বসার জন্য ভালো ব্যবস্থা করা, আমরা এটা জানুয়ারিতে করব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ এটা সলভ হবে। আরো এরকম যদি কোনো বিষয় থাকে আপনি অন স্ক্রিনেই বলতে পারেন, অন স্পিকারেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। না, ওটা ছাড়া আর এমনিতে কোনো সমস্যা নেই, কারণ এই যে বাচ্চাদের মাঝে মাঝে আমাদের নিচতলায় যে রুমে ওরা ছিল আর নার্সারি লাম শাখা যেটা ছিল, ওইখানে ওই যে বাথরুমের যে একটু সমস্যা, ওটা বাচ্চাদের জন্য এটা একটু ক্ষতিকর। আচ্ছা, ওটা আমরা ওই যেটা এয়ার ফ্রেশার, যেটা ওই যে বাতাসের মাধ্যমে যেটা বের হয়ে যায়, এটা একটা বিষয় আমরা করার চেষ্টা করছি। আর হলো যে রুমটাতে থাই দিব,
মানে যেহেতু আমাদের ছোট বাচ্চাদের রুম, বাচ্চারা তো পানি ঢালে না, ওরা বুঝে না ওইভাবে, পেশাব করে চলে আসে, পানি ঢালে না, দরজা একটা থাইয়ের একটা দরজা, হ্যাঁ ইনশাআল্লাহ থাইয়ের দরজা হবে, কারণ বাথরুমে আমাদের পাবলিক টয়লেটে একটু গন্ধ হবেই, যত ব্লিচিং দেই বা বেশি ব্লিচিং দিলে আবার বাচ্চারা বমি করে, আর ফিক্সিয়াল দিলে ব্লিচিং দিলে হ্যাঁ, আর এই গন্ধটা দরজাটা ভিড়াই দিলে তখন ভালো। ঠিক আছে, আমরা ওই থাইয়ের দরজাই দিব যাতে গন্ধটা না ঢুকে। তো যাক, আলহামদুলিল্লাহ আপনি দুইটা পরামর্শ দিলেন, এক হলো যে অভিভাবকদের বসার সুব্যবস্থা এবং নার্সারি ওদের ক্লাসের যাতে দরজাটা দেয়া যাতে বাথরুমের গন্ধটা না যায়। তো ঠিক আছে, আরো যদি কোনো পরামর্শ থাকে আপনি সরাসরি দিতে পারবেন, লিখিতভাবে দিতে পারবেন, ফোনেও দিতে পারবেন, ঠিক আছে। আপনাদের পরামর্শের জন্য আমরা, পরামর্শের দরজা সর্বদাই খোলা, আপনাদের সব পরামর্শ আমাদের সর্বদাই কাম্য। দোয়া করবেন, প্রতিষ্ঠানের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সন্তানকে একটা আদর্শ পাঠদানে আমরা সেটা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম।